জয় গুরু। নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। শারদীয়া দুর্গা মহাপূজা আগামীকাল সায়াহ্নে ভগবতী দুর্গা দেবীর বোধন পূজা অনুষ্ঠিত হবে। আমরা সকলেই বোধন পূজায় অংশগ্রহণ করব, কিন্তু জানেন কি কোন প্রক্রিয়াতে বা কিভাবে যিনি আমাদেরকে বোধ প্রদান করেন, যাকে আমরা বুদ্ধি স্বরূপা বলেছি, তাকে আমরা জাগাবো কিভাবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার। পুরোহিত তিনি পূজা করবেন। সার্বজনীন পূজায় সকলের পল্লীর বা যে এলাকার পুজো করবেন সেই এলাকার সকলের মঙ্গল কামনা করে দেবীকে বোধিত করবেন। পারিবারিক পুজোতেও পরিবারের সকলের মঙ্গল কামনা করেই দেবীকে বোধন করবেন বিল্ববৃক্ষের শাখায় পুরোহিত। কিন্তু ভগবতী দুর্গা আসছেন, তার পূজা হবে। পুরোহিত যেমনভাবে সংস্কৃত মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মায়ের বোধন পুজো করবেন, একইভাবে আমাদেরকেও কিন্তু সেই কাজটা করতে হবে। কোন কাজ? অন্তরের প্রার্থনা। দেখুন, বোধন পূজায় কি হয় বা কি করতে হয়, আমি ইতঃপূর্বে আলোচনা করেছি যে স্বস্তিবাচন সংকল্প এবং দুর্গার ষোড়শোপচার পর্যন্ত পূজা, বিল্ববৃক্ষের পূজা করার পর দেবীকে বোধিত করার জন্য, ঘুম থেকে ডেকে তোলার জন্য একটি মন্ত্র রয়েছে। কি সেই মন্ত্র? সেখানে বলছে ওম ঐং রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দিব্যাস্ত্রৈ কৃতো পুরা অহমপ্যাসিনে ষষ্ঠ্যাং সায়াহ্নে বোধয়ামি বৈ শক্রেণাপি চ সম্বোধ্য প্রাপ্তং রাজ্যং সুরালয়ে তস্মাৎ অহম তং প্রতিবোধয়ামি বিভূতি রাজ্য প্রতিপত্তি হেতো যথৈব রামেণ হতো দশাস্য তথৈব শত্রুন বিনিপাতয়ামি। এর কি অর্থ দাঁড়ালো? এর অর্থটা খুবই সোজা। শুরুতে দেখুন কি বলছে, ওম ঐং। এই যে ঐং শব্দটি বলল, এই ঐংটা হচ্ছে একটা বীজ, আমরা প্রত্যেকেই জানি। এই বীজটাকে আমরা কোথায় কোথায় দেখি না, মা সরস্বতীর যে মন্ত্র, সেখানে আমরা ঐং বীজ দেখতে পাই। আর ঐং বীজ হচ্ছে গুরু বীজ। ঐং বীজ হচ্ছে গুরু বীজ। আমরা গুরু প্রণাম মন্ত্রে বলছি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, অর্থাৎ যিনি জ্ঞানরূপ শলাকার দ্বারা আমাদের চোখের ওপর যে অজ্ঞানতা রয়েছে, আচ্ছাদিত রয়েছে, অজ্ঞানতার একটা পর্দা, তাকে অপসারিত করেন। আর ঐং বীজ হচ্ছে সরস্বতীর বীজ, একে বাগভব বীজও বলে। এই বীজকে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোথাও যদি কাউকে উদ্বোধিত করতে হয় তাহলে গুরু বীজ বা সরস্বতীর বীজকেই প্রয়োগ করতে হয়। এখানেও তাই করা হয়েছে। তাহলে প্রকৃত অর্থে
আমাদের অন্তঃস্থিত যে মহাশক্তি প্রত্যেকটি জীবের মধ্যে আছে, এই অন্তঃস্থিত সুপ্ত সেই দুর্গতিকে মোচন করার যে শক্তি প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, বোধন পূজার মধ্যে দিয়ে, পৌরাণিকভাবে শাস্ত্রীয় প্রথার মধ্যে দিয়ে আমরা যেভাবে দেবীকে বিল্ল শাখায় বোধিত করি, একইভাবে এই ঐং বীজ উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সুপ্ত সেই শক্তির জাগরণ ঘটে। আমাদের মধ্যে যে দৈবী শক্তি রয়েছে, যে দুর্গতিকে মোচন করা, দুর্গম রূপ যে অসুরকে বধ করে দেবী দুর্গা, তদ্রূপ মহিষাসুরকে বধ করে দেবী হচ্ছেন মহিষাসুর মর্দিনী, অর্থাৎ প্রবল পরাক্রম। সেই প্রবল পরাক্রম, সেই দৈবী সত্তা প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, কিন্তু সেই সত্তাটি সুপ্ত। একাধারে পূজা পদ্ধতি বা শাস্ত্রীয় বিধিবিধান প্রতিপালনের মধ্যে দিয়ে যেমনি দুর্গা দেবীকে দক্ষিণায়নে দেবতাদের রাত্রিকাল তারা ঘুমিয়ে রয়েছেন, তাদেরকে জাগরিত করা হচ্ছে, একইভাবে প্রত্যেকটি মানুষের ভেতরে যে দৈবী সত্তা সুসপ্ত অবস্থায় রয়েছে, সেই সুপ্ত দৈবী সত্তাকে জাগরিত করাটাও এই বোধন পূজার কিন্তু একটা কাজ। কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখি কি, একটা বিল্ডারের কাছে গিয়ে দুজন পুরোহিত বসে আছেন, দুজন মায়েরা মণ্ডপে ওইখানে বসে থাকেন, আর সবাই সবার মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এইটা কিন্তু করা যাবে না। মনে করুন সপ্তমীর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, নবমীর অঞ্জলি, এই যে আমরা খুব উন্মাদনায় থাকি, তার থেকেও গুরুত্বপূর্ণ এই বোধন। কেন না, বোধন হচ্ছে জাগানো। আপনি তো তখনই দুর্গার কৃপা পাবেন, আপনার ভেতর থেকে সেই দুর্গা সন্মুখস্থ মৃন্ময়ীতে আরোপিত হয়ে তিনি চিন্ময়ী হয়ে উঠবেন। হ্যাঁ, তা তিনি যদি বোধনটা ঠিকভাবে না হয়, তার জাগরণ ঠিকভাবে না হয়, তাহলে বাকি পুজোগুলো কিন্তু ঠিক হবে না। এই জন্য বোধন পুজোটা আগামীকাল সন্ধ্যাবেলায় এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত করা উচিত, এবং প্রত্যেক মানুষের উচিত বোধন পূজার সময় বিল্ল বৃক্ষ সমীপে দাঁড়িয়ে মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা। সংস্কৃত ভাষায় পুরোহিত বলছেন, পূর্বে আমি বলেছি, ওম ঐং রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় চ ইত্যাদি যে মন্ত্র, আপনার মন্ত্র মুখস্থ নেই, কিন্তু এই মন্ত্রের বঙ্গানুবাদটা কি করলে হয়, যে রাবণকে বধ করার জন্য এবং রামচন্দ্র আপনার অর্থাৎ ভগবতী দুর্গার অনুগ্রহ লাভ করবার জন্য অকালে, অকাল কেন বলছে, দক্ষিণায়নে দুর্গা পূজা হচ্ছে, উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন পূজার জন্য, সেটাই শ্রেষ্ঠ কাল। আর অকাল এই অর্থে যে দেবতাদের রাত্রকাল হচ্ছে দক্ষিণায়ন, তাই অকালে পূজা হচ্ছে। বলছে অকালে ব্রহ্মণা বোধ, অকালে ব্রহ্মা পদ্মযোনি ব্রহ্মা তিনি হচ্ছেন দেবীকে বোধিত করেছিলেন, তাকে স্তুতি করেছিলেন। দেব্যাস্ত্রীকৃত পুরাকালে ব্রহ্মা দেবীকে বোধন করেছিলেন। কেন না, রাবণ বধ করার জন্য, এবং রাম যাতে দুর্গা দেবীর কৃপা পায়, অনুগ্রহ লাভ করে। আমিও তদ্রূপ, অহং আমিও তদ্রূপ আশ্বিনের ষষ্ঠীর সায়াহ্নে বোধন পূজা করছি। কি কেন না, যেমন করে বোধন করে সক্রে নাপি অর্থাৎ দেবতাগণ দেবীকে জাগরিত সম্বোধ্য, অর্থাৎ দেবতারা যেমনি এই বোধন পূজা করে দেবীকে জাগরিত করেছিলেন এবং তারপরে মহাপূজা সম্পন্ন করে সুররাজ্য প্রাপ্ত হয়েছিল বা লাভ করেছিলেন,
তদ্রূপ আমি বা আমরাও যেন তোমাকে এই বিল্ল শাখায় বোধিত করে বিভূতি, রাজ্য এবং প্রতিপত্তি লাভ করতে পারি। যেমন করে রাম তোমার কৃপায় দশানন রাবণকে বধ করেছিল, তদ্রূপ আমরাও যেন আমাদের শত্রুদেরকে বিনাশ করতে পারি। বিনিপাতয়ামি, এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা কিন্তু আমাদের অন্তর থেকে থাকতে হবে। যে মা পুরোহিত পূজা করছেন তিনি শাস্ত্রীয় বিধি করে, আর আমরা চোখের জল অন্তরের প্রার্থনা দিয়ে আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি বিল্ল শাখায় বোধিত হও, জাগরিত হও। কেন না, আমরা তোমাকে নিয়ে যাব এই বিল্ল শাখাকে আশ্রয় করে। কিসের জন্য না, বিভূতি, রাজ্য, প্রতিপত্তি লাভের জন্য। যেমন করে দশানন রাবণের মতো প্রবল পরাক্রমশালী রাক্ষসকে রামচন্দ্র তোমার কৃপা প্রাপ্তির পরই বধ করতে সম্ভবপর হয়েছিলেন, তদ্রূপ আমরাও যেন তোমার কৃপা লাভ করে সুররাজ্য প্রতিষ্ঠা করতে পারি, আমাদের শত্রুকে বিনাশ করতে পারি। সে শত্রু বাইরের শত্রু হোক, অন্তরস্থ ষড়রিপুই হোক, বধ করতে পারি। এইটা কালকের সন্ধ্যায় মা দুর্গার পূজা যেখানে হচ্ছে, যেখানে বিল্ল শাখায় দেবীকে বোধন করা হচ্ছে, এই মন্ত্রেই কিন্তু বোধন করা হয়, মাকে জাগানো হয় অকালে নিদ্রা থেকে। মা যে এই মন্ত্রে প্রসন্ন হন, প্রসন্ন হয়ে তিনি জেগে বসেন, আমাদের দিকে কৃপা করে দৃষ্টি দেন, এবং তারপরেই কিন্তু আমরা তাকে সপ্তমীর দিন সকালে এই বিল্ল শাখায় এই প্রার্থনার দ্বারা জেগে ওঠা দুর্গাকে নিয়ে যাই কোথায়? মণ্ডপে পূজা করার জন্য। সুতরাং কালকের সন্ধ্যাটা কোনো অবস্থাতেই মিস করবেন না, অবশ্যই মণ্ডপে থাকবেন, থেকে মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনার সমাজের, আপনার দেশের, আপনার রাজ্যের, আপনার পরিবারের সমস্ত বিঘ্ন, সমস্ত বিপদ, সমস্ত বিপত্তি, সমস্ত শত্রু, সমস্ত অভাব মোচনের জন্য মা ষষ্ঠীর সায়াহ্নে বোধিত হন, তিনি জেগে উঠুন বিল্ল শাখাকে আশ্রয় করে। এই প্রার্থনা আপনি বিল্ল বৃক্ষ সমীপে গিয়ে কালকের সন্ধ্যায় অবশ্যই করবেন। এই রইল আপনাদের কাছে অনুরোধ। সকলে ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা সকলের জন্য। জয় গুরু, নমস্কার।